আমি প্রশ্ন করার আগে আমার ব্যাপারে একটু বলতে চাই। আমার জি নাম বলেন। আলামিন। আমার বয়স 22 বছর। কারণ আমি বয়সটা বলছি যাতে আপনাদের আমায় বোঝাতে সুবিধা হয়। আমি জানতে চাই দুটো ব্যাপার। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার হাতে সময় কম। আমি জানতে চাই দুটো ব্যাপারে। এক হচ্ছে আমি ইসলাম কেন পালন করব। কারণ এটা সত্য, ইসলাম এই স্রষ্টার পক্ষ থেকে এসেছে, সেই জীবন বিধান, সেই নিয়ম নীতি, কিভাবে আপনি জীবনযাপন করবেন, কেন আপনাকে তৈরি করা হয়েছে, সেই জ্ঞান ইসলাম আপনাকে দেবে। ইসলাম আপনাকে বলবে যে এই স্রষ্টাটি আপনাকে রূপান্তর করেছেন, সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট কারণে। সেই কারণ হচ্ছে যে আপনি এই জগতে সীমিত সময়ের মধ্যে আপনি এই স্রষ্টার গুণ গাইবেন, স্রষ্টার অস্তিত্ব স্বীকার করবেন, স্রষ্টার কথা মেনে চলবেন। যদি মেনে চলেন তাহলে পরবর্তী জীবন যিনি তৈরি করেছেন, আরেকটা জীবন, কারণ এই জীবন উনি পরিপূর্ণভাবে তৈরি করেননি যে ওই জীবনে আপনি সারা এই যে আপনার অনন্তকাল ধরে আপনি থাকবেন, এরকম না। বরং অনন্ত জীবন হচ্ছে পরবর্তী নেক্সট স্টেপ। সেই জীবনে যেতে হলে আপনাকে ওইখানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে আপনি কি আপনার আসলে বুদ্ধি আক্কেল ব্যবহার করেছেন কিনা, এবং ব্যবহার করে এই স্রষ্টার আমি এখানে নিয়ম একটু জিনিস বলতে চাই, আমার মানছেন ক্ষমা কিনা। করবেন। এখানে একটা আমার একটু ঝামেলা মনে হচ্ছে। সেটা হচ্ছে, আপনি বললেন আমাদের পরীক্ষা করতে পাঠিয়েছে। এখন আমি এই যে এই কারণে আমি তকদিরের ব্যাপারটা একটু টানছি, ক্ষমা করবেন অন্য টপিকের জন্য। যে তকদির অনুযায়ী তো আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা করব, তাহলে পরীক্ষার কি কোনো মূল্য থাকে? ওইটাতে আপনি ভুল বুঝেছেন। তাহলে ওইখানেই তো বড় সমস্যা, যে আল্লাহ লিখে রেখেছেন বলেই যে হয়েছে এরকম না, হয়েছে বলেই লেখা তাহলে হয়েছে, ঠিক উল্টো। এখানে তো হচ্ছে তাহলে বলেই আরেকটা লেখা আছে। এখানে তাহলে আরেকটা সমস্যা চলে আসে তো। এখানে তো আচ্ছা, আপনার নির্ভরশীলতা চলে দাঁড়ান আসে দাঁড়ান দাঁড়ান, তাহলে। একটা একটা সমস্যা আমরা দূর করি। আপনার প্রথম সমস্যা ছিল যে এটা কিভাবে হলো, পরীক্ষা হলো কিভাবে, যেহেতু আল্লাহ যে লিখে হুম। রেখেছেন এই জন্য হচ্ছে। আমি বলছি না, আপনি এটা ঠিক উল্টোটা আপনি বুঝেছেন। এটা হচ্ছে মানে বলেই আমি লেখা আছে। আমি একটু বুঝে নিই, আমি একটু আরে ক্ষমা করবেন, আমি একটু বুঝে নিই। আপনাকে বলি, আপনার ধারণা ছিল লেখা আছে বলেই হচ্ছে। আমি আপনাকে সংশোধন করে বললাম না না, এরকম উনি না। লিখেছেন বলে আমরা করছি, উনি করাতে চাইছেন দেখে আমরা করছি। হ্যাঁ, আমি বলছি এরকম না, আমরা করছি বলেই ওটা লেখা আছে। বুঝতে পেরেছেন? তাহলে মানে আপনি এই বলতে সংশয়টা চলে যাচ্ছেন গেছে। আমরা যে কাজটা করছি এই কারণে তিনি লিখেছেন। ওই কাজটা করছি বলেই তো ওটা লেখা আছে এরকম। তাহলে তো বুঝতে এটা পেরেছেন? আপনার মেসেরই না যে না, গডের ব্যাপারটা আপনি যে মনসুর ভাই যেটা বলছে ওটা আপনি এখনো বোঝেন নাই। ব্যাপারটা হচ্ছে কি, মনসুর ভাই যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা যেটা করবো ওইটাই আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখছেন। মানে আল্লাহ আলটিমেটলি হলো তার মানে হচ্ছে জানতেন যে আমরা এটাই করব। একটু বুঝে নি, আমার আল্লাহ তো ক্ষমা সময়ের করবেন আমি। মানে মানে সৃষ্টিকর্তা তো সময়ের হ্যাঁ বাইরে হ্যাঁ অবস্থান করেন, উনি তো সময়ের ভিতরে না। হ্যাঁ, এটা ওনার জন্য হ্যাঁ তো আমি অতীত বুঝতে বর্তমান পেরেছি, ভবিষ্যৎ তার সবই কাছে সমান পুরো, সমান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো টাইমটা তার কাছে একটা বিন্দু সমান, আমি বুঝতে পেরেছি। তো আপনার মনে করেন আমি যেটা বলতে চাচ্ছি, মানে আমরা করব এই কারণে তিনি লিখে রেখেছেন, অর্থাৎ তিনি জানেন আমরা করব এই কারণে তিনি লিখে রেখেছেন, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি ওইটা যে স্রষ্টা আমাদেরকে জ্ঞান এবং ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এবং সেই ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করে আমরা কোন একটা কাজ করছি, এবং এই কাজ হ্যাঁ করার পেছনে যে কনসিকোয়েন্সটা হচ্ছে, যে পরিণামটা হচ্ছে, এর জন্য আমরা দায়বদ্ধ হচ্ছি। কেন? কারণ আমরা ইচ্ছে করে এটা করছি। এখানে স্রষ্টা আমাদেরকে দিয়ে করাচ্ছেন না, আমাদেরকে ইচ্ছা দিয়ে বলছেন তুমি ওইদিকে যেতে পারো বা ওইদিকে যেতে পারো। আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমরা হয় ওইদিকে যাচ্ছি না ওইদিকে যাচ্ছি। আমরা যদি ওইদিকে যাই এবং এর পরিণাম যদি খারাপ হয়, সেজন্য আমরা দায়ী। সেই সম্পূর্ণ জীবন ব্যবস্থা, যে আমরা কিভাবে কোন সময় কোন সিদ্ধান্ত নিলাম, কোথায় ইচ্ছা করলাম, এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কিন্তু এরকম হচ্ছে। তারপরে এগুলো আমার জীবনের সমাপ্তি যখন হয়ে গেল, তখন তো আমার চ্যাপ্টারটা এখানে সম্পূর্ণভাবে এগুলো আর্কাইভড হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের হ্যাঁ, জন্য কিন্তু আমার এটা, এখানে একটু ঝামেলা মনে হচ্ছে, আমি ক্ষমা তাদের করবেন, আমি জামেলাতে হয়তো আসবো বুঝতে একটু পরে, পারছি না। আপনার জামেলা হ্যাঁ, আসছে আমি একটু পরে। এখানে আপনার এই কথা একটু ঝামেলা আমার মনে হচ্ছে, সেটা আগে আমি ওই বলে ঝামেলা তো নিই। আসবে, ওই সেটা ঝামেলাটা ক্লিয়ার আমি করে দেবে, শেষ আগে করি, কথাটা শুনবেন, আগে শেষ কথাটা করতে শেষ দেন। করি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ধরুন স্রষ্টা ভবিষ্যৎ জানেন না। ধরুন স্রষ্টা আমাদের মতো, হ্যাঁ, যে আমরা যখন হুম। ভবিষ্যতে পদার্পণ করি তখন আমাদের কাছে সেটা বর্তমান হয়ে যায়, এবং তারপরে ধীরে ধীরে সেটা অতীত হয়ে যায়। এভাবে তো আমরা অতীত থেকে বর্তমান থেকে ভবিষ্যতে এগোই, তাই না? আচ্ছা, হুম। যেমন গতকালকে আপনি কি করেছেন সেটা আপনি এখন জানেন, কিন্তু আগামীকালকে আপনি কি করবেন নিশ্চয়ই আপনি বলতে পারেন না। কি খাবেন, কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন, আপনি 100% নিশ্চিত না। অনুমান করতে পারেন আমি আগামীকালকে এরকম আমি অফিসে যাব, স্কুলে যাব, কলেজে যাব, এই কাজ করবো, কিন্তু আপনি নিশ্চিত না, কারণ আপনার সেই নিশ্চিত জ্ঞান নেই। যখনই আপনি পরশু দিনে যাবেন,
আগামী দিন পেরিয়ে হ্যাঁ। পরশুদিন, তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনি এই আগামীকালকে আপনি কি করেছেন। বুঝতে পেরেছেন? এইভাবে প্রতি হ্যাঁ, মুহূর্তে আপনি যদি আমরা বলতে চাচ্ছেন এই জিনিসটা তিনি জানতেন। আরে ভাই ধৈর্য ধরুন, এইভাবে প্রতি মুহূর্তে আমরা ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয়ে যাচ্ছে। প্রতি মানুষের জন্য এরকম একটা জীবনের একটা আপনি বলতে একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে আমাদের, বুঝতে পারছেন? অডিও ভিজুয়াল ফাইল, আপনি মাল্টিমিডিয়া হ্যাঁ। ফাইল বলতে পারেন। একটা পিকচার আছে, ছবি আছে, কথা আছে, এটা একটা ফাইল। এই ফাইলটা আপনি কখন জানলাম? ওগুলো যখন হয়ে গেল তখন জানলাম। এইভাবে করে প্রত্যেক মানুষের জন্য একটা ফাইল তৈরি হলো, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে থেকে 200 বছর পরে এই ফাইলটা তো আমরা নিশ্চয়ই দেখাতে পারি যে এই দেখো এই লোকটা এই করেছে সেই করেছে, করতে পারি না? আর্কাইভ থেকে হ্যাঁ। নিয়ে আসলাম, করতে পারি। এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। না। আচ্ছা, এখন ধরুন আমি বা আপনি সময়ের মধ্যে সীমাবদ্ধ না। আপনাকে হুম। ভবিষ্যতে গিয়ে ভবিষ্যতে কি হলো সেটা জানতে হবে না। আপনি বর্তমানে থেকেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একই সাথে দেখতে পাবেন। তখন আপনি কিভাবে দেখবেন? তখন কি আপনি কাছে মনে হবে যে আমাকে ভবিষ্যৎ পর্যন্ত অপেক্ষা করতে হবে? করতে হবে না। আপনি ইতিমধ্যে আপনি অলরেডি কি হচ্ছে, কি হবে সবকিছু আপনি দেখে ফেলছেন। আপনার চোখের সামনে সেগুলো হয়ে গেছে। তখন যে আর্কাইভটা হবে অলরেডি বর্তমানেই সব আর্কাইভটা আপনার কাছে আছে, আছে না? হুম। হ্যাঁ। আচ্ছা, স্রষ্টা আমরা বলছি এখানে এই যে পয়েন্টটা আপনি ভালো করে শুনুন। স্রষ্টা সৃষ্টি করেছেন সবকিছু আমাদের সাপেক্ষে। আমরা যে স্থান, কাল, পাত্র এরকম বলি, টাইম, স্পেস, ম্যাটার, এগুলো আমাদের হ্যাঁ। সাপেক্ষে স্রষ্টা আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং তিনি এই সৃষ্টিকর্মের যে সীমাবদ্ধতা সেগুলো থেকে ঊর্ধ্বে। সৃষ্টির এই সীমাবদ্ধতাকে সীমাবদ্ধ করতে পারে না। আপনি বলতে এই চাচ্ছেন কারণে সে সময়ের বাইরে? এই আমি বলছি সৃষ্টির মধ্যে যে আমরা এই যে ডাইমেনশনে আমরা সীমাবদ্ধ, তিনি এভাবে সীমাবদ্ধ নন। এই জন্য তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু আমাদের মতো না। এই জন্য উনি সবকিছু অলরেডি জানেন আমরা কি করব না করব। কিন্তু আমাদের পার্সপেক্টিভে যখন কোন একটা কিছু হয়ে যাচ্ছে, এই যে রিয়েল টাইম যখন হলো, তখন কিন্তু ওইটা হয়ে গেলে একজন মানুষ তখন সে আর কোনো অভিযোগ করতে পারবে না যে এরকম আমি এটা করিনি, কারণ তার কাছে সেটা হয়ে গেছে। এই জন্য স্রষ্টার সৃষ্টি যখন এই বাস্তবিক সময় অতিক্রম করবে, তখন স্রষ্টাকে কেউ এরকম এই অন্যায়পরায়ণ বলতে পারবে না, ন্যায়পরায়ণের বিপরীতে কেউ বলতে পারবে না। কারণ স্রষ্টার ইকাব এবং তার যে আজর, শাস্তি এবং পুরস্কার তখনই প্রযোজ্য হয়ে যাবে যখন এই বাস্তবিক টাইম মানুষ অতিক্রম করবে। এই মুহূর্তে ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানি না। তখন আপনি বলতে পারবেন স্রষ্টা জানেন, এই জন্য উনি মানুষকে শাস্তি দিয়ে দিচ্ছেন। ওইটা বললে আপনি বলবেন আমাকে শেষ করতে দিন ভাই, আমাকে শেষ করতে দিন, আপনি বুঝুন। এখন যদি একজন লোককে ধরুন স্রষ্টা কি করলেন, একটা নতুন একটা পৃথিবী সৃষ্টি করলেন, ওইখানে কিছু লোককে সৃষ্টি করলেন এবং একই সাথে সৃষ্টি করেই তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন, কিছু লোককে যারা জাহান্নামের কাজ করবে, এবং কিছু লোককে জান্নাতে দিয়ে দিলেন যারা জান্নাতের কাজ করবে, জান্নাতের যোগ্য হবে। আপনি এরকম একটা প্রশ্ন করতে পারেন যে এটা কি ন্যায়পরায়ণ হলো, এটা কি আসলে ফেয়ার হলো, এটা কি জাস্ট হলো? ওই লোকগুলো তো কোনো সুযোগই পায়নি। কিন্তু আমি যদি বলি যে স্রষ্টা তো জানেন ওই লোকগুলো কি করবে, তখন আপনি তারপর বললেন আরে ভাই ওরা তো কিছুই করেনি, ওরা কিছু না করার সুযোগ না দিয়ে ওদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, এটা কি হলো? কিন্তু আমি যদি তারপরে বলি যে স্রষ্টা তো জানতেন, আপনি বলবেন আরে তারপরে তো আমরা ওরা কিছু করতে দেখিনি। এই জন্য এই বিষয় যাতে এরকম কেউ আপত্তি না করতে পারে, তার জন্য স্রষ্টা কি করেছেন, আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন একটা পরীক্ষা ক্ষেত্র তৈরি করে, যেখানে আমরা নিজেরা পরীক্ষিত হতে পারবো, যেখানে দেখতে পারবো আমরা যে ওইখানে আমরা জান্নামে না জাহান্নামে যাওয়ার যোগ্য। কারণ আমাদের যখন এই বিষয়টা হয়ে যাবে, আমরা যখন মারা যাব, যখন আখিরাতটা, কিয়ামতটা এস্টাবলিশড হবে, তখন আমরা অভিযোগ করতে পারবো না যে আমি তো এরকম কাজটা করিনি। যদিও স্রষ্টা আগ থেকে জানতেন, কিন্তু এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন যে আমরা নিজেদেরকে এই জীবন যাপন করে দেখিয়ে দিতে পারবো যে আমরা স্রষ্টার জাহান্নামের যোগ্য নাকি জান্নাতের যোগ্য ছিলাম। সেই কাজটাই এখানে চলছে। যদিও স্রষ্টা জানেন আমরা কোথায় যাব, কিন্তু আমাদেরকে এই সুযোগটা দিচ্ছেন যাতে মানুষ কোনোভাবেই স্রষ্টাকে অন্যায়পরায়ণ, যিনি ন্যায়পরায়ণ নন, তিনি এরকম কেউ যাতে অভিযোগ না করতে পারে। বুঝতে পেরেছেন? এই জন্য এটাই হচ্ছে পরীক্ষা, যদিও স্রষ্টা জানেন।
আসলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কেন আমাদের এই দুনিয়াতে এরকম হচ্ছে, পরীক্ষা ক্ষেত্র এভাবেই। হ্যাঁ আপনি, কিন্তু আমি যতদূর জানি যে কোরআনে এমন আছে যে আপনি তা ইচ্ছা করতে পারেন না যতক্ষণ না আল্লাহ সেটা ইচ্ছা করে। হ্যাঁ, আল্লাহ যদি আমাদের ইচ্ছা শক্তি না দিত, উনি যদি আমাদের ইচ্ছা শক্তি না দিতেন, আমরা কি ইচ্ছা করতে পারতাম? কি মনে হয় আপনার? হ্যাঁ এখন, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এখন একটু বুঝুন সেটা বুঝুন, বুঝতে পারেন এই আয়াতের অর্থ হচ্ছে আপনি এরকম। ব্যাপারটা একটু আমার শুনুন বলে শুনুন নেওয়া শুনুন, উচিত। আরে ভাই হঠাৎ করে জাম দিবেন না, একটু শুনুন। ওইখানে কিন্তু যারা তাকদীর নিয়ে সংশয় আছেন ওই বিষয়টা বুঝতে পারেন না, চিন্তা করুন আবার। আল্লাহ বলছেন ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আপনারা তোমরা কেউই ইচ্ছা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ মানুষকে সেই ইচ্ছা শক্তি দেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করেন, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে কি আপনি সেই ইচ্ছা শক্তি পাবেন? ইচ্ছা করার পাবেন না। সেই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি, ইচ্ছা স্বাধীনতা উনি নিজেই ইচ্ছা করে দিয়েছেন, যার কারণে আমরা ইচ্ছা করতে পারছি, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারছি। ওই আয়াতের কথাই এটা। আচ্ছা মানে আমি এটা এই জন্যই বললাম, মানে আপনি বুঝাতে যাচ্ছেন যে আমরা যেটা করব সেই ফাইলটা আর কি আল্লাহ তুলে রেখেছেন, তাই তো? মানে যেহেতু তার কাছে সময়ের কোনো এটা তো অলরেডি ই নেই। রেকর্ড হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, এগুলো সবকিছু হ্যাঁ অলরেডি হ্যাঁ, রেকর্ডেড হয়ে গেছে তার কাছে। মানে এরা রেকর্ড হয়ে গেছে বা হচ্ছে এরকমটা আসলে আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে নেই। এটা তো অলরেডি রেকর্ড হয়ে গেছে, অতীত হয়ে গেছে সবকিছু, আল্লাহ কারণ তার আল্লাহ কাছে তো হ্যাঁ বর্তমান কিছু নাই। আল্লাহর কাছে আল্লাহর আপনি ঠিক, পয়েন্ট। আপনি একটা জিনিস ঠিক ধরেছেন, আল্লাহর ভিউ পয়েন্ট, এটা যদি বুঝতে পেরেছেন, আল্লাহর ভিউ পয়েন্ট যেটা বলছেন এটা আপনি মাথায় রাখুন, তাহলে হবে। আল্লাহর ভিউ পয়েন্টে হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে হ্যাঁ অতীত হ্যাঁ বর্তমান ভবিষ্যৎ এরকম পার্থক্য আল্লাহর কাছে নেই, আমাদের কাছে পার্থক্য আছে। হ্যাঁ, এটা হলো মূল কিন্তু জিনিস। এতে হ্যাঁ বলুন। কিছু হাদিসে বর্ণনা আছে যে আপনার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এখন নির্ধারণ আর হ্যাঁ তো আমি ওই জন্য মনে করেন। যাচ্ছিলাম, আমি বলি আপনাকে বলি, আমি সেখানে আরেকটা পয়েন্টে যাচ্ছিলাম। আল্লাহ, এই আয়াতটা দিয়ে হ্যাঁ যদি শুরু তাকদির, করেন আশা করি জি ভালো হয়। ওই যে সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুনকিরুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ যদি ইচ্ছা করতেন পৃথিবীতে বসবাসকারী সকলেই ঈমান আনতো, মানে আল্লাহ যদি কাউকে চাপিয়ে দিতেন, আল্লাহ যদি চাইতেন সকলকে ঈমান আনতে বাধ্য করলে সকলে কিন্তু ঈমান আনতেন। আল্লাহ তারা ঈমান এর করে নাই। তবে কি তুমি মানুষের উপর চাপ প্রয়োগ করবে? মানে আমাদেরকে বলছে যে আমরা যেন মানুষের উপর চাপ প্রয়োগ না করি, এবং আল্লাহ চাইলে পরিপূর্ণভাবে আমরা ঈমান আনতে বাধ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওই যখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার পেরেশানি দিচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পেরেশান হয়ে তাদেরকে আরো বেশি বোঝানোর জন্য নিজের থেকে অনেক চেষ্টা করছিলেন, নিজের সাধ্যের বাহিরে থেকে। তো আল্লাহ তাআলা তাকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি জি তাকে এমন ভাবে আপনাকে এতটুকু করা হয় নাই যে আপনি তাকে নিজের শক্তি বলে বা এই ক্ষমতাটা কাউকে দেওয়া হয়নি, আল্লাহ তাআলা নিজেও এই ক্ষমতাটা প্রয়োগ করেনি। তাহলে যদি এই ক্ষমতাটা প্রয়োগ করতো তাহলে তো আর দুনিয়া যে স্বেচ্ছায় যে সকলে যে যা চায় সেটা তো করতে পারতেন না। পরীক্ষার কোনো ব্যাপারে থাকতো না। পরীক্ষা কখন হয়? হ্যাঁ, লিয়াবলুয়াকুম যে বলা হচ্ছে, পরীক্ষা কাদের হয়? পরীক্ষা তখনই হয় যখন স্বাধীন ইচ্ছা শক্তি থাকে বা একটা সুযোগ থাকে ভুলের, তাই না, ভুল করতে দেওয়ার। আর একটা জিনিস হলো ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ওই যে যদি তুমি চাও কুফরিও করতে পারো, তুমি চাও ঈমান আনতে পারো, এই কথাটা তো আল্লাহ তাআলা বলতেন না যে তোমার ইচ্ছা। জি জি, আরেকটা মুফতি সাহেব আরেকটা জিনিস ওখানে আপনি যোগ করতে পারেন, যে যখন আল্লাহ বলছেন যে আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তিত হয়। পরিবর্তন ঘটায়, এটার প্রচেষ্টা। এখন জি, আমি জি। আমার প্রচেষ্টার মাধ্যমে যদি আমি নিজের পরিবর্তন না ঘটাই, জি, জি, সেটা জি। তো আল্লাহ তাআলা কখনো জি চাইবেন জি, না। ইচ্ছাটাও নিজের প্রচেষ্টা, এটা হলো ইচ্ছা করাটা নিজের প্রচেষ্টা, তার মানে সে নিজে ইচ্ছা করছে, বুঝতে পেরেছেন? তো ইসলামের এই জিনিসটা আছে। আর আপনি যে বলেন নির্ধারণ বিষয়টা আসছি, একটা খেলায় ধরুন যে খেলার যেটা বলছিলেন, যে খেলার যে নিয়ম নির্ধারণ সেটা খেলার আগে হয় না পরে হয়? যে কাকে কত ওভার বল হ্যাঁ করতে হ্যাঁ দেওয়া হবে, কে কোন ভূমিকা পালন করবে, এগুলো কিন্তু খেলার মধ্যে পরিবর্তন করা যায় না। কিন্তু খেলার সময় কে কিভাবে খেলবে, হ্যাঁ, সেটা কিন্তু নির্ধারণ করে, মানে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেটা নির্ধারণই থাকে যে বল করা না করা, নিয়মের বাইরে কোনটা হবে কোনটা ভেতরে হবে, সেটা নির্ধারণই থাকে, কিন্তু ওখানে স্বাধীনতা থাকে। তারপরে খেলার পরে একটা রিপোর্ট তৈরি হয়, বুঝতে পেরেছেন? আল্লাহ নির্ধারণও করেন, ডিসিশনে নেন, হ্যাঁ, তারপরে ঘটনা ঘটতে দেন, তার শক্তি অনুসারে ঘটনা ঘটে, এবং
তার জ্ঞানের মধ্যেও আছে খেলার কি হলো। যে এক হচ্ছে যে আল্লাহ কোনো কিছু, সমস্ত কিছু যা কিছু আছে আল্লাহ নির্ধারণের বাইরে যায় না। যেমন ধরেন একটা কোড লিখলেন বা কিছু করলেন, এআই যা কিছু কিন্তু ওর মধ্যে থেকেই যা কিছু বেস আছে সেখান থেকে নেবে সবকিছু, তার বাইরে যাবে না। হ্যাঁ, সেটা নির্ধারণ। যেমন ধরুন আপনি মানুষ হয়েছেন, মানুষ হয়ে আপনি এমন কাজ করতে পারবেন না যেটা পাখি করে, আপনার যে নির্ধারণ। কিন্তু মানুষের মধ্যে থেকে আপনি কোন কাজটা করবেন, মানুষের মধ্যে অনেক কাজ আছে, সেটার স্বাধীনতা আপনাকে দেওয়া আছে। মানুষ কোন ধরনের কাজগুলো করবে সেটা নির্ধারিত আছে। আবার প্রত্যেকের কাকে কোন ঘরে জন্মগ্রহণ করা হবে, কত রিজিক দেওয়া হবে, এগুলো ধরনের নির্ধারণ আছে। কখন দোয়া হলে কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে, সেটাও নির্ধারণ আছে। কিন্তু দোয়া করার স্বাধীনতা আপনাকে দেওয়া আছে। তার মানে নির্ধারণ আছে। আবার এই নির্ধারণের মধ্যে থেকে কে কি করলো সেটা আল্লাহ জানেন, সেটা আল্লাহ জ্ঞান। হ্যাঁ, তো সেই কারণে আপনার যেটাকে বলা হয় যে আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ জানেন, আল্লাহর জ্ঞান, আল্লাহ বাধ্য করেন, আল্লাহ ডিসিশন নেন, হ্যাঁ, এবং আল্লাহ গাইড করেন। এই চারটে জিনিসই আপনার হচ্ছে যে আপনার তাকদিরের ইয়ে হিসাবে গঠিত হয়। মানে তাকদির বলতে আমরা চারটে জিনিসকে বলছি। যে ওনাকে একটা প্রশ্ন করি সৌরভ ভাই, দেখেন আপনি যখন ওই সিদ্ধান্তে পৌঁছবেন যে একজন অত্যাবশ্যকীয় এরকম পরম একজন সত্তা আছেন, নেসেসারি বিইং। নেসেসারি বিইং হচ্ছে যার উপস্থিতি বা যার অস্তিত্ব থাকতেই হবে, এটা হচ্ছে নেসেসারি বিইং। যে সবসময় আছে, তার কি গুণ থাকবে? তার গুণের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। সে যদি এই জ্ঞানে গুণান্বিত হয়, তার মধ্যে যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানে তো কোনো ত্রুটি থাকবে না। বুঝতে পেরেছেন? সুতরাং স্রষ্টা বা এই যে নেসেসারি বিইং, তিনি সবকিছুই জানবেন। কেন ভবিষ্যৎ জানবেন না? ভবিষ্যৎ না জানার যে এই যে একটা সীমাবদ্ধতা, কে সেই সীমাবদ্ধতা তৈরি করলো? যখন কেউ ছিল না, তিনি ছিলেন, কারণ তিনি সবসময় ছিলেন। এটাই হচ্ছে নেসেসারি বিইং এর। তখন তো জ্ঞানের মধ্যে এই ঘাটতি আসতেই পারে না। তখন তিনি যেহেতু সবসময় ছিলেন এবং কিছু গুণে গুণান্বিত ছিলেন নিজ থেকেই, হ্যাঁ, ইনহেরেন্টলি বা ইন্ট্রিনসিকলি, নিজের মধ্য থেকে কিন্তু এই গুণে গুণান্বিত, অন্য বাড়তি অ্যাকোয়ার্ড না এগুলা। হ্যাঁ, এগুলা ইননেট আমরা যখন বলি এরকম, যে এগুলো অ্যাকোয়ার্ড না, যে অন্য কারো কাছ থেকে সেই গুণটা নেননি। সুতরাং জ্ঞান ওনার যেহেতু ছিল, সেই জ্ঞানে কোনো সীমাবদ্ধতা থাকবে কোত্থেকে? কেউ তো নেই, ওই সময় ছিল না, তাকে জ্ঞানটাকে সীমাবদ্ধ করে। এই জন্য তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছু উনি দেখবেন, জানবেন, কোনো সীমাবদ্ধতা আসবে না। এটা নিশ্চয়ই তিনি করতে পারেন। আপনি যদি এই অত্যাবশ্যকীয় সত্তার যদি আপনি সেই সিদ্ধান্তে পৌঁছেন, তখন দেখবেন যে এই জ্ঞানটা এরকম পরিপূর্ণ এরকম হবে। এক। তৃতীয়ত হচ্ছে, তিনি কি সত্যি এরকম ক্ষমতাশীল নন? কারণ অবশ্যই তার ক্ষমতা আছে। যিনি সবসময় ছিলেন, নিশ্চয়ই তার এই ক্ষমতা আছে। তাকে ক্ষমতার অধিকারী আমরা কিভাবে বুঝি? এই রূপান্তরের মাধ্যমে আমরা বুঝতে পারি। এই জগৎ যেরকম তিনি রূপ সৃষ্টি করেছেন, সেটাই আমাদের কাছে প্রমাণ যে তার মধ্যে ক্ষমতা আছে। ক্ষমতা থাকলেই কিন্তু আবার প্রশ্ন আসে, এই ক্ষমতার মধ্যে কি সীমাবদ্ধতা আছে? থাকবে কিভাবে? জ্ঞানের মধ্যে যেভাবে সীমাবদ্ধতা থাকতে পারে না, ক্ষমতার মধ্যে, এবিলিটির মধ্যে, পাওয়ারের মধ্যে ঠিক তেমনি সীমাবদ্ধ থাকতে পারে না। কারণ বাড়তি অ্যাডিশনাল আউটসাইড কেউ তো ছিলই না যাকে তাকে রেস্ট্রিক্ট করে, সীমাবদ্ধ করে। সুতরাং তার ক্ষমতা কি এরকম নেই? তিনি কি এমন জীব প্রাণী তৈরি করতে পারেন না যে নিজে ইচ্ছা করতে পারে, সীমিত আকারে হলেও নিজে ডিসিশন নিতে পারে? অবশ্যই পারেন। সুতরাং ইসলামের দৃষ্টিভঙ্গিতে এরকম যে স্রষ্টা মানুষকে এরকম সীমিত পরিসরে হলেও ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যে ইচ্ছা স্বাধীনতার মাধ্যমে সে কিছু কাজ করতে পারে। স্রষ্টা হস্তক্ষেপ করতে পারেন অবশ্যই, কিন্তু তিনি সবসময় হস্তক্ষেপ করেন না। মানুষকে দেন, এই সুযোগটা দেন, যাতে সে নিজে দায়বদ্ধ হতে পারে তার কৃতকর্মের জন্য। সে ভালো কাজ করলো নাকি খারাপ মন্দ কাজ করলো, সে পরবর্তী সে বলতে পারবে, দেখতে পারবে যে হ্যাঁ, এই কাজটা আমি করেছি, এখন তার পরিণামটা আমি নিজেই বুক করছি। ভালো কাজের জন্য ভালো পরিণাম, মন্দ কাজের জন্য মন্দ পরিণাম। এটাই হচ্ছে নিয়ম স্রষ্টার। সুতরাং স্রষ্টা তো অবশ্যই পারেন, সীমাবদ্ধতা নেই, জ্ঞান আছে, সবকিছু জানেন। সৃষ্টি করেছেন এমন জীব যে এরকম নিজে ইচ্ছা করতে পারে। এটা হচ্ছে আমাদের তাকদীরের যে আমাদের পরিচয় ইসলামে। এখানে কোনো ধরনের যে অসামঞ্জস্যতা এরকম কিছু নেই। ইসলাম এই যে মানুষের মধ্যে যে মানুষ কেন এরকম হয়, তার একটা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দেয় ওই কারণে যে স্রষ্টা মানুষকে তৈরি করেছেন এরকম একটা সীমিত আকারে, যার মধ্যে এরকম মানুষের বিভিন্ন সমস্যা আসতে পারে। কারণ স্রষ্টা নিজেই তার পরীক্ষা ক্ষেত্রে এরকম পরীক্ষণীয় বিষয় নিয়ে আসেন প্রত্যেক মানুষের মধ্যে তার নিজ নিজ ক্যাপাসিটি অনুযায়ী। কারণ সবাই তো সবকিছু গ্রহণ করতে পারে না। যেমন আপনি একটা 100 কেজির একটা বস্তা আপনি হয়তো তুলতে পারবেন না, কিন্তু আরেকজন হয়তো তুলতে পারে। এই জন্য আপনাকে যদি 100 কেজির একটা বোঝা আপনাকে দেওয়া হয়, এটা হয়ে যাবে অন্যায়, হয়ে যাবে, ন্যায় হবে না। এই জন্য স্রষ্টা প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুযায়ী
তাকে তার একটা দায়িত্ব দিয়ে দেন যাতে এই দায়িত্ব সে পালন করতে পারে। এটাই হচ্ছে আমাদের স্রষ্টা এবং তাকদীরের পরিচয় ইসলামে। আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়েছেন ভাই। আমি আসলে 4টে জিনিসে বলেছি কিন্তু ভুলে যাচ্ছিলাম। 4টে জিনিস আমি বলেছিলাম। এক হচ্ছে নির্ধারণ, কোনো কিছু নির্ধারণ করবেন, আর আল্লাহর শক্তিতেই কোনো জিনিসকে ঘটাবেন, ঘটবে আল্লাহর শক্তিতে ঘটবে, অন্য কারোর শক্তিতে ঘটবে না। এবং যা কিছু ঘটবে আল্লাহর জ্ঞানের মধ্যে, জ্ঞানের ভিত্তিতে, এবং আল্লাহ সেটা জানেন, হ্যাঁ জানবেন, এটা আল্লাহর জ্ঞান। হ্যাঁ, আর সেটা হলো যে আর ইচ্ছা, ফায়সালা, ডিসিশন, যা কিছু হবে আল্লাহর ডিসিশন ছাড়া অন্য কারো ডিসিশন হবে না। হ্যাঁ, সেই কারণে এইটা হলো তাকদীরের 4টে জিনিস। আর সমস্ত জিনিস যেহেতু আল্লাহ জানেন, তার জ্ঞানকে, সমস্ত জ্ঞানকে তিনি সৃষ্টি জগতের জন্য যেটা লিখে রেখেছেন, সেটাকে আমরা বলি লৌহ মাহফুজে লেখা। এটা হলো ব্যাপার। তো যা কিছু ঘটছে সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে থেকে ঘটছে, আল্লাহর ডিসিশনের কারণে ঘটছে, আল্লাহর সিদ্ধান্তের কারণে ঘটছে। এবং যে ঘটনা ঘটছে, যে আমরা ইচ্ছা করতে পারছি, এটা একটা ঘটনা, এটা আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে ইচ্ছা করতে দিচ্ছেন, স্বাধীনতা, তাই ঘটছে। এবং আমরা ইচ্ছা করে কি করছে সেটা আল্লাহ আগে থেকে, আল্লাহ জানেন, সবসময় দেখছেন, আগে থেকে বলবো না, আগে থেকে যেমন প্রযোজ্য, ভবিষ্যতে কেউ দেখছেন, এই কথা প্রযোজ্য না আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহর জ্ঞানের ধরন সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ কিভাবে জ্ঞান অর্জন করে জানে, সেটা আমাদের মানুষের মতো না। বুঝতে পেরেছেন? আমরা সীমিত আকারে এটা বুঝতে পারি। আমরা এখানে সমাপ্ত করি ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আপনার প্রশ্ন আপনাদের এই কথা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু কিছু বলতে চাই। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। আপনি যে বললেন যে আমরা, মানে আপনি যা বুঝালেন আমি শুনলাম, এগুলো আমি আবার মানে পরে চেক করব আপনাদের কথার সত্যতা। কিন্তু সব সময় এটা করবেন, হাদিসের বর্ণনা আমরা অনুযায়ী যা বলি সব আল্লাহ সময় চেক যাকে করবেন। জান্নাতের জন্য সৃষ্টি করে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আমি বলতে যাচ্ছি, কিছু সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যাকে জান্নাতের জন্য সৃষ্টি করে সে জান্নাতীদের কাজ তার দ্বারা করিয়ে নেন। তো এই শব্দটা একটু অন্যরকম মনে হচ্ছে না আপনাদের কথা অনুযায়ী? হ্যাঁ শুনুন, আপনি এগুলো কোথা থেকে পেয়েছেন ভাই? আপনি কি এমনি এমনি পড়তে পড়তে হঠাৎ করে এই হাদিসটাতে চলে আসলেন, নাকি আপনি নাস্তিকদের কাছ থেকে এটা শুনেছেন? সরাসরি উত্তর দেন, কারণ আমার মনে হয় না, আমি নিশ্চিত আসলে আমি মানে এই হ্যাঁ বলুন। নাস্তিক কিংবা বলতে পারেন সমালোচকদের কাছ থেকে, সমালোচকদের কাছ থেকে, এইটাই সমস্যা, ইসলামের সমালোচকদের থেকে আমি, হ্যাঁ বুঝতে পেরেছি। আমি এই যে বলছি, সরাসরি উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যে এগুলো কিন্তু নাস্তিকরা এরকম একটা স্ক্রিপ্টে, কিন্তু কথাটা তো এর উত্তরগুলো শুনুন ভাই, আমি এখানে শেষ করছি না, কিভাবে অপব্যাখ্যা সেটা শুনুন, তারা যে অপব্যাখ্যা করে, এর ব্যাখ্যা আমরা অনেকবার দিয়েছি আমাদের দাওয়াজের প্ল্যাটফর্মে, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি এবং দেখিয়েছি যে তারা এটা অপব্যাখ্যা করে। বারবার আমরা উত্তর দিয়েছি, এবং আজকে উত্তর দেবো এরকম না, আমাদের পূর্ববর্তী লাইভ স্ট্রিমে যে তাকদীর নিয়ে যেগুলো আলোচনা হয়েছে আপনি ওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কারণ তাকদীর নিয়ে আমরা অহেতুক লম্বা সময় ব্যয় করতে চাচ্ছি না ওই কারণে, কারণ এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এগুলি ব্যাখ্যা করেছি, অপব্যাখ্যা যেগুলো হয়েছে নাস্তিকদের পক্ষ থেকে তাও আমরা উন্মোচন করেছি। এগুলো হচ্ছে নাস্তিকদের কিছু প্রশ্ন, যাতে করে তারা মনে করে যে স্রষ্টা তো সবকিছু নির্ধারণ করেছেন, কিন্তু স্রষ্টা কিভাবে নির্ধারণ করেছেন, আসলে কি ওই হাদিসটা এরকম বলছে কিনা, আরবিতে সেটা আসলে মিন করে কিনা, তার ব্যাখ্যা আমরা দিয়েছি ভাই, ওটা আপনি দেখে নেবেন। ঠিক আছে, আপনি যাচাই করুন, স্ট্রিমগুলো দেখবেন, এবং এই ভিডিও হয়তো আমাদের প্লেলিস্ট করা আছে, ওটা আপনি দেখে নেবেন। হ্যাঁ, ওখানে আল্লাহ করানো প্রত্যেকটা কাজ বাস্তবায়ন, মানুষ, ইসলামের যে বোধ সেটা অনুসারে কোনো মানুষের কোনো কাজ নিজে বাস্তবায়ন করতে পারে না। ইচ্ছাটা করে, ইচ্ছাটা অনুসারে আল্লাহ অনুমোদন করলে সেটা বাস্তবায়ন করা। বুঝতে পেরেছেন? সেজন্য ওটাকে বলা হয়। এই জন্য বলছি আপনাকে কিছু সময় নিন, সময় করে আমাদের পূর্ববর্তী স্ট্রিমগুলো আপনি দেখে নেন, যাচাই বাছাই করুন। অবশ্যই এটা তো অত্যন্ত ভালো একটা কাজ, যাচাই বাছাই করা। এরকম করলে সংশয় সন্দেহ সব চলে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী সময়ে আপনার সঙ্গে আমরা আলোচনা করবো। এই পর্যন্ত আমরা ভালো থাকুন ভাই, ঠিক আছে?